সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা আগে জেনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যে সকল মহিলারা 500 টাকা করে পেতেন সেই সকল মহিলারা 1000 টাকা, এবং যে সকল মহিলা এসসি এবং ওবিসি যারা 1000 টাকা করে পেতেন সেই সকল মহিলারা 500 টাকা করে পাবেন 1 এপ্রিল থেকে। কিন্তু এই 1 এপ্রিল থেকে আপনারা এই টাকা পাবেন না। তাহলে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 1000 টাকা এবং 1200 টাকা আসবে, সে সকল তথ্য আমি আমার এই ভিডিওতে দেখাচ্ছি। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন বা আমার ভিডিওতে প্রথম, দয়া করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা যাক লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে আরও কিছু তথ্য আমি দেখাচ্ছি আমার এই ভিডিওতে। ঘোষণা হয়েছিল যে রাজ্যের বাজেটে, সেই ঘোষণায় বাস্তবায়ন হচ্ছে কাল। 1 এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সারা জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিনই। তবে প্রতি বছরের মতো এবারও 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগবে আরও একটা দিন। এবার মোট 2,16,00,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে তার ভাতা পৌঁছাবে। যারা এতদিন 500 টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ, এবং এসসি এসটি তালিকাভুক্ত মহিলারা এতদিন 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1200 টাকা। সেই সঙ্গে এই খাতে রাজ্যে প্রতি মাসে খরচ হতে প্রায় দ্বিগুণ হতে চলেছে। মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল 1187 কোটি টাকা, সেই জায়গায় এপ্রিলে রাজ্যে কোষাগার থেকে বেরোবে 2228 কোটি টাকা। 2021 সালে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে প্রতিশ্রুতি ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে এসসি এসটি সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে 1000 টাকা এবং বাকিদের জন্য 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর। এবার লোকসভার ভোট ঘোষণার অনেক আগেই মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ভাতার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো কাল থেকে শুরু হচ্ছে তা প্রতিশ্রুতি রূপায়ণের কাজ। কোভিডকালে মানুষের হাতে নগদ টাকার যোগান বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিল মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থনৈতিক পাশাপাশি এই ইতিবাচক প্রভাব পড়ে তৃণমূলের ভোট বাক্সেও। পরবর্তী সময়ে জানা যায় উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানা ধরনের কাজে লাগাতে পেরেছে, এবং লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 78% উপভোক্তা সংসার খরচ চালাতে এই টাকা কাজে লাগিয়েছেন। প্রায় 42% উপভোক্তা টাকা খরচা করতেন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য। প্রায় 35.3% মহিলা পোশাক ও প্রসাধনী, খাওয়া দাওয়ার, নিজের স্বাদ পূরণ করতে খরচা করতেন এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সেই আবহে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই নানা মহল থেকে এই ভাতা বৃদ্ধির দাবি উঠেছিল। রাজ্যের এক আধিকারিকের কথায় 1 এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত হারে ভাতা প্রদান, কিন্তু এই দিন ব্যাংক বন্ধ থাকবে, তাই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 2 এপ্রিল। অর্থাৎ সেই দিন বর্ধিত হারে রাজ্য সরকারের আর্থিক সহায়তা হাতে পাবেন সকল মানুষ। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে, তার জন্য এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2 এপ্রিল আসবে 1000 টাকা এবং 1200 টাকা।